পোস্ট কি ছাত্রদের পক্ষে করা যেত না? দেশের ক্ষতি হোক সেটা তো আমিও চাই না। আপনি আমার বিচার করেন, আপনি তো আমাকে গুলি করে মেরে ফেলতে পারবেন, কিন্তু বাক স্বাধীনতা মানেই আমি যা খুশি তা বললাম, এটা বিষয়টা তা না। মেহজাবিনের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? মেহজাবিনের কাছ থেকে চুরি করা অনেক কিছু, পুরো মেহজাবিনটাকে চুরি করে ফেলতাম। আচ্ছা, পরিমণির কাছ থেকে? পরিমণির কাছ থেকে ওর বিউটিটা চুরি করতাম। চিটাগাঙে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? না, এই আমার চিনোস, আমার মনে হয় এই কথা যে বলবে এখন তাকেই ওখানেই আসলে শায়েস্তা করা উচিত। মুরব্বি মুরব্বি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু ড্যাশ। ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু উনি যে পালিয়ে যাবেন এর পক্ষে আমি নাই। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট একজন অভিনেতা। তিনি সুদর্শন, সোজা কথার মানুষ এবং তার চেহারার মধ্যে নাকি একটা প্রতিবাদী ভাব আছে। দর্শক বুঝতেই পারছেন কে? জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ আজকের গেস্ট। কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার ফেসে প্রতিবাদী ভাব আছে, এটা কি বলবো? এটা প্রোডিউসার বলেছে। ভেরি ব্যাড। না, তারপরেও কিন্তু আছে একটা প্রতিবাদী ভাব। না থাকলেও আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ প্রতিবাদী দেখা যায়, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেন। প্রতিবাদী বলতে কি, আমি অ্যাজ এ হিউম্যান, আমার ফেসবুকে যেটা আমার বায়োতে লেখা যে আই এম এ ভেরি সিম্পল হিউম্যান বিইং, মানে আমার কাছে যেহেতু আমি খুব নিজেকেই সাধারণ মনে করি, তার মিনস হোয়াট, আমি খুব সাধারণ লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করি। তো সেখানে আসলে আমি কখনো কারোর থেকে অন্যায় সুবিধা নিতেও চাই না, কেউ নিচ্ছে সেটাও আসলে আমি পছন্দ করি না। আলো কি এসেছে? সেটা যারা আনতে চেয়েছে তারাই বলতে পারে। আচ্ছা, তাদের জীবনে কি আসলে আলো আসছে, নাকি ভবিষ্যতে আসবে, নাকি অন্ধকার নেমে এসেছে এখন? আমার কাছে তো মনে হচ্ছে ডেফিনেটলি এখন ওনাদের লাইফে ঘোর অন্ধকার, বাট আমি বলবো যে ঘোর অন্ধকার এটা চিন্তা করার কোনো দরকার নেই। ওনারা আসলে কোন প্রেক্ষাপটে বা কি কোন কনসেপ্টে বা কোন ধারণায় আসলে এই ধরনের একটা জিনিসকে সাপোর্ট করেছেন আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন ওদের একটু বোধোদয় হওয়া উচিত। কারণ এটা ট্রু যে গত জুলাই মাস হতে শুরু করে এই অগাস্ট পর্যন্ত যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এখানে অনেকগুলো এত বড় বড় বিষয় ঘটেছে যেগুলো হয়তো বা আমাদের ধ্যান ধারণার বাইরে। মানে আইন প্রণেতা সংস্থাগুলো আছে, তারাই কিন্তু সাধারণ মানুষের উপর যথেষ্ট টর্চার করেছে, যেটা আসলে নর্মাল হিউম্যান রাইটস অনুযায়ী সেটা আমরা কেউ সহ্য করবো না, সে দোষী হোক বা সে দোষী না হোক। দেশে তো বিচার ব্যবস্থা আছে, আমি যদি কোনো দোষ করি, আপনি আমার বিচার করেন, আপনি তো আমাকে গুলি করে মেরে ফেলতে পারবেন না। আমাদের সবার পয়েন্ট ছিল একটাতেই। আমার কাছে মনে হয় কি, একজন শিল্পীর আসলে একটা এমন একটা স্ট্যান্ডে থাকা উচিত যে স্ট্যান্ডটা হবে দেশের জন্য, সর্বসাধারণের জন্য, নির্দিষ্ট কোনো দলের জন্য না। আমার কাছে মনে হয় যে শিল্পীর ওই দায়িত্বটা নেওয়া উচিত, মানুষ অ্যাকচুয়ালি যাতে যেটা অনেস্টি বা যেটা হচ্ছে নিয়মের মধ্যে হওয়া উচিত, সেদিকে মানুষকে গাইড করতে অনুপ্রাণিত করা। এমনটা হওয়া উচিত না যে আমি নির্দিষ্ট একটা দলের জন্য মানুষকে বলবো না তোমরা এই দলকে সাপোর্ট করো বা ওই দলকে সাপোর্ট করো। এটা আমার মনে হয় শিল্পীরা না করলেই ভালো। নির্মাতা আশফাক নিপুণ কিন্তু একটা পোস্ট করেছে যে যারা আলো আসবে এই গ্রুপে ছিল তাদেরকে আলোর পথে আহ্বান জানাচ্ছেন, এবং অনেকেই কিন্তু অনেক ধরনের পোস্ট করেছে যারা হচ্ছে ওই গ্রুপে ছিল, তাদের আসলে ক্যারিয়ারটা কি আসলে শেষ হওয়ার পথে। আমি খুব রেসপেক্টের সাথে বলি, তাদেরকে ছোট করে দেখার কোনো অপশন নাই। তারা সবাই হচ্ছে, যারা ওখানে ছিলেন, আমরা কয়েকজন নাম দেখেছি, সবাই তো আসলে খুব ব্রিলিয়েন্ট অভিনেত্রী। তাদেরকে মানুষ যুগ যুগ ধরে পছন্দ করেছেন বলেই তারা এক একজন লেজেন্ডারি অভিনেত্রী হতে পেরেছেন। মানুষ যদি তাদের কাজ দেখে, সবকিছু ভুলে গিয়ে তাদেরকে মাফ করে দিয়ে, বা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যদি মানুষের কাছে সরি বলে, বা মানুষ যদি তাদের কাজ দেখে, তাদের কাজ অবশ্যই করবে। মানুষ কাজ যদি না দেখে, তাহলে তো আমি বলবো আসলে আমি জানি না মানে এটা আসলে কোন সেন্স ওনারা করেছেন বা কিভাবে কি, তবে মানে আমি নিজে খুব কষ্ট পেয়েছি। ওই গ্রুপেরই যে কোনো একজন নায়িকা ওই ছাত্র আন্দোলনের সময় একটা পোস্ট করেছিলেন, এবং আমি সবচেয়ে অবাক হলাম যে তারা যখন পোস্ট করছিলেন, তাদের কোনো পোস্টে তখন ছাত্রদের এই যে নিপীড়ন চলছে, ছাত্রদের যে মানে এইভাবে গুলি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এগুলো নিয়ে কোনো পোস্ট তাদের টাইমলাইনে ছিল না। যা ছিল হচ্ছে বিটিভি ধ্বংস হয়েছে ওটা নিয়ে, মেট্রো রেল আগুন জ্বালালো ওটা নিয়ে, বা এক্সপ্রেসওয়েতে আগুন দিয়েছে ওটা নিয়ে। সো ওগুলো নিয়ে তো আমরাও পোস্ট করেছি যে ঠিক আছে, মেট্রো রেল দেশের ক্ষতি হোক সেটা তো আমিও চাই না, এগুলো নিয়ে আমরা পোস্ট করেছি। কিন্তু এগুলো নিয়ে পোস্ট করার আগে বা এগুলো নিয়ে কথা বলার আগে আমরা তো ছাত্রদের সেফটি নিয়ে যথেষ্ট বারবার কথা বলছিলাম যে যাই হবে হোক ছাত্রদের গুলিটা না করুক, বিচার করো ভাই। কিন্তু ওয়াই ইউ আর ফায়ারিং, এই ধরনের কোনো পোস্ট বা এই ধরনের কোনো সাজেশন তাদের পোস্ট বা কোথাও থেকে ছিল না। এটা ছিল খুবই দুঃখজনক। সো যে কোনো একজন নায়িকার পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে
আপনারা বিটিভি